গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা করে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আল-কুদস ফোর্সের ২ শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই দায়ী করে। সেই হামলার প্রতিশোধ নিতেই গত ১৪ এপ্রিল ভোররাতে ইসরায়েলে ৩০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। সামরিক শক্তিতে ইরানের অবস্থান ১৪তম। মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান খুবই শক্ত। বিশেষজ্ঞরা বলেছেন বিশ্বের শক্তিধর দেশগুলোকে একহাত নেয়ার ক্ষমতা আছে ইরানের। এক নজরে দেখে নেয়া যাক দেশটির বর্তমান সামরিক শক্তি। সেনাবাহিনী। ইরানের বর্তমান সক্রিয় সেনাসদস্য ৫,২৩,০০০। এছাড়া সংরক্ষিত সদস্য রয়েছে ৩,৫০,০০০ জন। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে কমপক্ষে ১.৫ লাখ ইসলামিক রিভলিউশনারি সেনা আছে দেশটিতে। আইআরজিসি প্রতিষ্ঠিত হয়েছিল ৪০ বছর আগে, যা পরে বড় মিলিটারি, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। এটাকে ইরানের সবচেয়ে প্রভাবশালী ফোর্স বলে মনে করা হয়। দেশটির ট্যাঙ্কের সংখ্যা ১,০৬০টি। সাজোয়ানের আর্মর্ড ফাইটিং ভেহিকল সংখ্যা ২,৩৪০টি। সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান, টুয়েট আর্টিলারি রয়েছে ২,১২০টি। পাশাপাশি ৫১৭টি স্বয়ংক্রিয় কামান, সেলফ প্রোপেলর আর্টিলারি ও ১,০০৯টি রকেটচালিত কামান রয়েছে। বিমান বাহিনী। ইরানের বিমান বাহিনীর মোট আকাশযানের সংখ্যা ৫৯টি। এর মধ্যে রয়েছে ফাইটার বিমান ১৪২টি, অ্যাটাক বিমান ১৬০টি, হেলিকপ্টার ১২৬ ও অ্যাটাক হেলিকপ্টার ১২টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য ২১টি ও পরিবহনের জন্য ৯৮টি উড়োজাহাজ রয়েছে বাহিনীটি। ইরানের হাতে এখন পর্যন্ত স্বীকৃত কোনো স্টেলথ ফাইটার বিমান নেই। নৌবাহিনী। ইরানের নৌবাহিনীতে এখন পর্যন্ত যোগ হয়নি কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। বাহিনীটিতে ফ্রিগেট রয়েছে ৬টি, করভেট রয়েছে ৩টি এবং সাবমেরিন রয়েছে ৩৪টি। নেই কোনো ডেস্ট্রয়ার। তবে ইরানের ৮৮টি পেট্রোল বোট ও ৩টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। পারমাণবিক শক্তির তুলনা। ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই, তবে ইরানের বর্তমানে এখন ৫টি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের খবরে জানানো হয়েছে, পরমাণু বোমা তৈরি করতে ইউরেনিয়ামকে বিশুদ্ধ করতে হয়। কমপক্ষে ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা যায়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ইরান যে পরিমাণ ইউরেনিয়াম এরই মধ্যে বিশুদ্ধ করেছে, তা দিয়ে ৫টি পরমাণু বোমা তৈরি সম্ভব। দেশের বাইরে অভিযান। কুদস ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জেনারেল সোলেইমানি, সেটি বিদেশে অনেক গোপন অভিযান পরিচালনা করে এবং তারা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে জবাবদিহি করে। এই ইউনিটকেই সিরিয়াতে মোতায়েন করা হয়েছিল, যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সশস্ত্র শিয়া মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধ করেছে। ইরাকে তারা শিয়া নিয়ন্ত্রিত একটি প্যারা মিলিটারি ফোর্সকে সমর্থন করত, যারা ইসলামিক স্টেট গ্রুপের পরাজয়ে সহায়তা করেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে কুদস ফোর্স অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র ও উপকরণ দিয়েছে এমন সংগঠনকে যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গ্রুপ হিসেবে মনে করে। এর মধ্যে লেবাননের হেজবুল্লাহ আন্দোলন এবং প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদও রয়েছে। অর্থনৈতিক সমস্যা ও অবরোধ ইরানের অস্ত্র আমদানিকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশটির প্রতিরক্ষা খাতে ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে যে পরিমাণ আমদানি হয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানি ৩.৫% মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে এবং এরপরেই আছে চীনের অবস্থান। ইরানের ক্ষেপণাস্ত্র আছে। ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশটির সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার। তারা আরও বলছে, ইরান স্পেস টেকনোলজি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে যাতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরান স্থগিত করেছিল ২০১৫ সালের পরমাণু চুক্তির পর, বলছে রজাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। তবে তারা এও বলছে যে এটি আবার শুরু হয়ে যেতে পারে ওই চুক্তির অনিশ্চয়তার কারণে। অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক টার্গেট ইরানের স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতাতেই আছে, বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো। ইরানের সাইবার সক্ষমতা। ২০১০ সালে ইরানের পরমাণু কর্মসূচির উপর বড় ধরনের সাইবার অ্যাটাকের পর তারা সাইবার স্পেস সক্ষমতায় জোর দেয়।
আইআরজিসিরই নিজস্ব সাইবার কমান্ড আছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র 2019 সালের এক রিপোর্টে বলেছে, ইরান অ্যারোস্পেস কোম্পানি, প্রতিরক্ষা ঠিকাদার, এনার্জি ও ন্যাচারাল রিসোর্সেস কোম্পানি ও টেলিকম ফার্মগুলোকে তাদের বিশ্বব্যাপী সাইবার অপারেশনের কাজে টার্গেট করেছে। 2019 সালে মাইক্রোসফট বলেছে, ইরান ভিত্তিক একটি হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে টার্গেট করেছিল ও তারা আমেরিকা সরকারের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছিল। ইরানের কাছে কী পরিমাণ অস্ত্র রয়েছে এ ব্যাপারে বিশদ কোনো তথ্য নেই। তবে অস্ত্রের মজুত তাদের নেহাত কম নয়। ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। আছে সাবমেরিন বিমানবাহী তরী, যুদ্ধবিমান, গোলাবারুদসহ ভারী অস্ত্র। আরও আছে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। শাহাব, আশুরা, কাদের, সেজ্জিল এসব ক্ষেপণাস্ত্র 1000 থেকে 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে পারে। মিশকাত নামের ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের দৌড় 2000 কিলোমিটার পর্যন্ত।